এই ছবিটার দিকে তাকান। বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল, আর সেই ব্রাজিলের প্রাণভোমরা নেইমার কাঁদছেন। তাকে সান্ত্বনা দিচ্ছেন দ্য ওয়ার্ল্ড খ্যাত থিয়াগো সিলভা। জীবনে যখনই নেইমার বিপদে পড়েছেন, দুঃসময়ের ভেতর দিয়ে গেছেন, তখনই একটা মানুষ তাকে সবসময় সাহায্য করেছে, পাশে থেকে সাপোর্ট দিয়েছে। জাতীয় দলের সতীর্থের বাইরেও এই দুইজনের আলাদা একটা পরিচয় আছে, আর সেটা হলো বন্ধুত্ব। অনেকে মনে করেন নেইমারের প্রিয় বন্ধু সম্ভবত মেসি, কিন্তু না, মেসির চেয়েও বড় একজন বন্ধু আছেন নেইমারের, আর তার নাম সিলভা। থিয়াগো সিলভা ব্রাজিলের ডিফেন্ডার কান্ডারি। গত কাতার বিশ্বকাপেও যে প্লেয়ারটা সবচেয়ে বেশি নেইমারের হাতে ট্রফি দেখার জন্য নিজের সবটা উজাড় করে দিয়ে খেলছিলেন, সেই ব্যক্তিটাও এই থিয়াগো সিলভা। বন্ধুর বিপদে বন্ধু এগিয়ে আসার যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন এই দুজন, তা শুনলে যে কোনো বন্ধুরও চোখে পানি চলে আসবে। আসুন দেখি কিভাবে এই দুজন একজন আরেকজনের বন্ধু হলেন এবং কিভাবে তাদের মধ্যে এই বন্ধুত্বের সম্পর্ক এতদিন যাবৎ টিকে আছে। নেইমারকে থিয়াগো সিলভা কতটা ভালোবাসতো এবং বুঝতো, এটা বলতে গেলে হয়তো শেষ হবে না। নেইমারের সবচেয়ে কাছের বন্ধু বলেন, ফ্যান বলেন, সবকিছুতেই হয়তো থিয়াগো সিলভা এগিয়ে থাকবেন অন্য সবার চেয়ে। অনেকেই মনে করেন থিয়াগো সিলভা শুধুই নেইমারের একজন সতীর্থ ছিল। না, থিয়াগো সিলভা শুধু নেইমারের সতীর্থই ছিল না, সেই সাথে ছিল বন্ধু এবং একজন বড় ফ্যানও। যদি বলা হয় ফুটবলে নেইমারের ফ্যানদের লিস্ট করতে, তাহলে সেই লিস্টে থিয়াগো সিলভার নাম আসবেই আসবে। থিয়াগো সিলভা নেইমারের খেলায় এতটাই মুগ্ধ যে সময় পেলেই নেইমারকে প্রশংসায় ভাসিয়ে দিত। সাংবাদিক যখন থিয়াগো সিলভাকে নেইমার সম্পর্কে একটা প্রশ্ন করত, থিয়াগো সিলভা তখন সে প্রশ্নের উত্তর এত বড় করে দিত, মনে হতো সে হয়তো নেইমার সম্পর্কে বলার জন্যই মিডিয়ার সামনে এসেছে। যদি কেউ জিজ্ঞেস করে এমন একজন প্লেয়ারের নাম বলুন যে সবচেয়ে কাছে থেকে নেইমারের খেলা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেছে, তাহলে সেটা হবে থিয়াগো সিলভা। সাংবাদিক নেইমার সম্পর্কে যে কোনো কঠিন প্রশ্ন করলে থিয়াগো সিলভা তার সঠিক ব্যাখ্যা দিতে পারবে খুব সহজেই। একবার সাংবাদিককে থিয়াগো সিলভা বলেন, আপনি যদি মাঠে নেইমারের সব কিছু দেখেন, যেমন তার স্কিল, ড্রিবলিং, তিনি সব কিছুকে অনেক সহজভাবে করেন, কিন্তু তিনি যা করেন তা করা সত্যিই কঠিন। বেশি কাছে থেকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা ছাড়া এমন কথা কারো পক্ষে বলা খুব বেশি সহজ না। শুধু এটাই না, থিয়াগো সিলভা যে শুধু নিখুঁতভাবে নেইমারের খেলা পর্যবেক্ষণ করে সেটাই নয়, থিয়াগো সিলভা সেই সাথে নেইমারকে ব্রাজিল দলে সবচেয়ে বেশি বোঝেন। আর আমার এই কথাটার প্রমাণ হয়তো ইতিমধ্যেই সবাই পেয়েছে। থিয়াগো সিলভা যেমন ফ্যান হয়ে নেইমারের খেলা সবচেয়ে কাছে থেকে উপভোগ করত, তেমনি বন্ধু হয়ে পাশে থাকত এবং অভিভাবক হিসেবে তাকে ব্রাজিল দলে সবচেয়ে ভালো বুঝত এবং সবচেয়ে বেশি ভরসা জোগাত। গত কাতার বিশ্বকাপেরও যেই প্লেয়ারটা সবচেয়ে বেশি নেইমারের হাতে ট্রফি দেখার জন্য নিজের সবটা উজাড় করে দিয়ে খেলেছিলেন, সেই ব্যক্তিটাও এই থিয়াগো সিলভা। জীবনে যখনই নেইমার বিপদে পড়েছেন, দুঃসময়ের ভেতর দিয়ে গেছেন, তখনই একটা মানুষ তাকে সবসময় সাহায্য করেছে, পাশে থেকে সাপোর্ট দিয়েছে, আর সেই লোকটাই এই সিলভা। ঠিক এমনিভাবেই জীবনে যখনই সিলভার খারাপ সময় গেছে, বিশেষ করে পিএসজি যখন সিলভার সাথে একটা অন্যায় করে তাকে দল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তখনও যে লোকটা সিলভাকে সাহস জুগিয়েছেন তার নাম নেইমার। বন্ধুত্বের প্রতি সব সময় নেইমার অনেক সচেতন। এমনই বন্ধু যে কারো জীবনে একটা আশীর্বাদ। আপনার জীবনে কি আছে এমন কোনো বন্ধু?